গোবরায় চাঁদা নিয়ে জুলুমের অভিযোগ, ছবিটা ঠিক কি উঠে আসে প্রথমে দেখাবো একটুখানি। ঘটনা, চাঁদা জুলুমের অভিযোগ এবং ফেলে মার রীতিমতো সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এই ঘটনায় যাকে মারা হয়েছে এবং তার স্ত্রী, তারা কে কি বলছেন শোনাবো। আমার এক সপ্তাহ আগে আমার দোকানে চাঁদা কাটা হয়েছিল। আমার ভাইয়ের একটা বাইকের পার্সের দোকান আছে, যেটা 2 মাস আগে ওপেনিং হয়েছে। সাইকেলের দোকানে তখন আমরা ছিলাম না, আমার লেবারদের হাতে 3000 টাকার একটা বিল কেটে দিয়ে গেছে। তখন আমাকে আমার লেবার বললো, ঠিক আছে পাড়ার লোক, পাড়ার আমরা একই জায়গায়, ঠিক আছে দেবো। এসে আমার ভাইকে বলছে তোকে এক্ষুনি চাঁদা দিতে হবে। আমি জাস্ট নেমেছি, তো আমি বললাম কেন এক্ষুনি দিতে হবে, দুর্গাপুজো তো দেরি আছে, যে তোর আসবি নিয়ে যাবে। তার মাঝখান থেকে কয়েকজন বলে না 4000 না, তোমাকে 6000 দিতে হবে। তখন প্রোটেস্ট করি, কেন দুটো দোকান থেকে 4000 টাকার মতন ওরা বিল করেছিল, প্লাস 6000 এক্সট্রা ওদেরকে দিতে বলেছিল, যেটা আমার হাজব্যান্ড বলেছিল যে এখন না, পুজো দেরি আছে, আমি দেবো না। তাদের দাবি ছিল তোমাকে এক্ষুনি দিতে হবে। তক্কাতক্কি করতে করতে ওরা, পাড়ার তো 3-4 জন ছিল, প্লাস বেপাড়া থেকেও হঠাৎ করে। সুপ্রিয়, আবার চাঁদা জুলুমের ঘটনা, পরপর অভিযোগ এবং তারপর ফেলে মার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকের এই নিউজ দেখে থাকেন, আমি তার কাছে আহ্বান করব, তিনি যে নেতাজি ইন্ডোরে যে চাঁদা এত করে প্রত্যেকটা ক্লাবকে বাড়িয়েছেন, তিনি আজকে ফেলিওর, এটা প্রমাণিত। সেই ক্লাবগুলো আজকে এইভাবে উচ্ছৃঙ্খলার সাথে একজন মানুষকে ইয়ে করছে, তার স্টেপ নেওয়া উচিত। দেখো, অবশ্যই এর এগেন্সে স্টেপ নেওয়া উচিত। এর সঙ্গে তো রাজনৈতিক দলের তো আর কোনো সম্পর্ক নেই। যেটা সরকার যেটা অনুদান দেয় সেটা তো অবশ্যই একটা দেয়, কিন্তু তা বলে কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করা ঠিক না। এদের এগেন্সে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত। তারপরেও একটা পুজোতে তুমিও জানো, একটা পুজো করতে গেলে 1,10,000 হয় না। আরও একটা পুজো করতে গেলে মিনিমাম আজকের বাজারে যা খরচা, না আমি সেটার কথা বলছি না। এবার তার যদি এটা করা উচিত না সেটা বলছি। তুমি হট করে ওইদিকে চলে যাচ্ছ, অন্যদিকে চলে যাচ্ছ, সেটা ভালো বললাম। এত টাকা দেওয়ার পরও এত ভাগ্যিস এ করে গুলি করে মেরে দেয়নি কপাল। প্রসঙ্গে কখনো ঢুকবো না। দেবজিৎ প্লিজ। যার কাছে চাঁদার জুলুম হয়েছে, ভদ্রলোক বলেন 4000 টাকা বিল কেটেছিল এবং 4000-এর পরও আরো 6000 এক্সট্রা দিতে হবে। উনিই বলছেন, ভদ্রমহিলাই বললেন এইমাত্র, মানে চাঁদা তো দিতেই হবে, তার সাথে তোলাবাজিটাও দিতে হবে 6000 টাকা। মুখ্যমন্ত্রী 1,10,000 টাকা নেতাজি ইন্ডোরে বলেছিলেন না, 85, 90, 1 লাখ, ঠিক আছে 1,10,000। তো ব্যাপারটা এরকমই হচ্ছে, পাড়ার ছেলেরাও গিয়ে তাই বলছে, 4000, 5000, 10,000 পুরোটাই তোলাবাজির সিস্টেমটা চলছে। পুলিশ নিষ্ক্রিয়, কারণ পুলিশ এদের কিছু করবে না, কারণ এই ক্লাবগুলোই তো ভোটের সময় ভরসা, এবং সারা বছর ধরে এই ক্লাবগুলোর মাধ্যমেই এই জিনিসগুলো হয়, তোলাবাজিগুলো হয়। অনিলদা বারবার আমরা এই ঘটনা, আপনি যখন দায়িত্বে ছিলেন সেই সময় নিশ্চয়ই এই ঘটনা দেখেছেন, তারপরও এখন এরকম এক্সটর্শনের কমপ্লেন এখন নতুন নয়, এটা আগেও হতো। এবং তখন আমাদের পরিষ্কার মিটিং করে বলে দেওয়া ছিল, যখন কোঅর্ডিনেশন মিটিং হতো পুজো কমিটির সঙ্গে বাইদের সঙ্গে, চাঁদা যদি পাওয়া যায়, কমপ্লেন হয় যে এক্সটর্শন করে চাঁদা নিচ্ছেন, স্পেসিফিক কেস হয়েছে, প্রচুর কেস হয়েছে। এবারও হয়েছে, এটা নতুন প্রবলেম না, এটা বরাবরের প্রবলেম, আগেও ছিল। এবং এই যে এখন বলছেন আমি পুজোয় চাঁদা দিচ্ছি, এ করছি, বার্গেন করে, মানে করে আমি টাকা দিয়ে দিচ্ছি, যখন টাকা দেননি তখনও তো পুজো হয়েছে। তখন 2011 আগে পুজো হয়নি? কত বড় পুজো হয়েছে কলকাতায়, আমরা তো মনে আছে, আমরা কলেজ লাইফে সাইকেলে করে, তখন সাইকেলে করে আমরা চলে যেতাম খিদিরপুরে, সঙ্গশ্রী, তারপরে ওই ইকবালপুরে, ওখানে অনেকগুলো পুজো দেখতে যেতাম আমরা, এই কবিতীর্থ, যে পুজোগুলো এখন নেই। এবং এতে পার্ক সার্কাসের ওই ছবি দেখলাম, ঠাকুর দেখে ফেরার সময় বাগবাজার এই কলেজ স্ট্রিট দেখে ওখান থেকে মাংস কিনে নিয়ে বাড়ি ফিরতাম। তারপরেও কেন এই ঘটনা বিভিন্ন জায়গায় ঘটবে এবং কেন এই পরিবেশ তৈরি হবে?